আসসালামু আলাইকুম। আজকে আমরা অটো চার্জার ঠিক করব। অটো ভ্যানের অটো রিক্সার চার্জার 48 ভোল্টের। তো এইটার হচ্ছে বাতি জ্বলে ঠিকই কিন্তু চার্জ ওঠে না, তার মানে আমাদের এসি লাইনটা ঠিক আছে, ডিসি লাইন ঠিক নাই। তো আমরা এই চার্জার ঠিক করার আগে অবশ্যই আমরা সিরিজ লাইনে দিয়ে দেখব। সিরিজ লাইনে দিয়ে দেখি আগে কি হয়। এই যে, তার মানে এই চার্জারটা আমাদের এসি লাইন কিন্তু ঠিক আছে, কোথাও ডাইরেক্ট হলে সিরিজ লাইনটা জ্বলে থাকতো, তা হয়নি। তো আমাদের ডিসি লাইনে প্রবলেম, সেইটা দেখার জন্য দেখি যে এখানে কোথায় কি সমস্যা হয়েছে, আগে আমরা খুলে নিলাম। তো এইখানে দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের দেখেন এখানে একটা ডায়োড, এই যে এটা পুড়ে গেছে, ফাইটে গেছে। এই যে এখানে এই যেটা, এটা একটা বড় ডায়োড ছিল, সেটা ফাইটে গেছে। আপনারা এইসব জিনিস চেঞ্জ করতে হলে আপনারা যারা ইলেকট্রিশিয়ান তারা তো এটা জানেই, যারা জানেন না তারা এইটা ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে যাবেন। নিয়ে গেলে ওই পার্টসটা দেখে ওনারা দিয়ে দিবে, এটা সবচেয়ে ভালো। অনেক সময় দেখা যায় নাম দেখা যায় না, পুড়ে যায়, সেটা নাম জানা যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে গেলে ওইটা দেখে ওরা দিয়ে দিবে ইলেকট্রনিক্সের দোকানে। তো আমরা যেটা নষ্ট হয়েছে সেটা পরে দেখতেছি, এখন হচ্ছে আমি কিছু পরিচিত দেখাই দিই কি কি নষ্ট হয়। এটার এই যে একটা আইসি, আর এটা ট্রানজিস্টারটা হচ্ছে N60, আর একটা আছে এই যে এখানে একটা, এই এই দুইটা। আর নষ্ট হয় হচ্ছে, আমি দেখাই আর একটু, এটা আমাদের জানা থাকলে ভালো, তাহলে আর সমস্যা হবে না। দেখেন এখানে একটা আইসি আছে, এই আইসিটা হচ্ছে আপনার ওই চার্জার অটো যদি কাজ না করে সেই ক্ষেত্রে, মানে চার্জ ফুল হয় আবার দেখায় না, সেই ক্ষেত্রে ওইটা নষ্ট হলে এইরকম হয়, ওটা চেঞ্জ করে দিলেই সেই সমস্যাটার সমাধান হবে। আর এখানে দেখেন একটা ফিউজ, এই যে এইখানে যদি কখনো এইটা পুড়ে যায়, তো এখান থেকে আপনারা ডাইরেক্ট করে দিবেন। অনেক সময় হিট হয় তখন এই যেটা পুড়ে যায়, এখানে যে র্যাক আছে একটা, এখানে ডাইরেক্ট করে দিবেন, মানে একটা তার নিয়ে ওইখান থেকে সরাসরি কানেকশন দিয়ে দিবেন। আর এই যে আমাদের এখানে একটা তীর চিহ্ন আছে, এই সাইডটা হলো আমাদের এসি, এটা হলো ডিসি। তো এই আর কি, এখানে জিনিস যদি নষ্ট হয়, কয়েকটা জিনিসই নষ্ট হয়, খুব একটা বেশি জিনিস নষ্ট হয় না। এটা হচ্ছে, আমরা একটু দেখাই। এইখানে দেখেন এই আইসিটা হয়তো এটা নষ্ট হবে, এটা আপনার আগে মিটার দিয়ে দেখবেন, যদি মিটার দেখা যে ঠিক নাই তাহলে এটা চেঞ্জ করে দিবেন। এটা হলো N60, এটার দাম হয়তো 60-70 টাকা এরকম। আর হচ্ছে এই যে আমাদের এখানে দেখেন 4টা ডায়োড আছে, এই ডায়োডগুলা নষ্ট হতে পারে, মানে সরাসরি যদি জ্বলে থাকে বা অন্য কোনো সমস্যা, এটা দেখবেন একটু চেক করে। আর এসির কথা তো বললাম। তো এই কয়টা জিনিসই নষ্ট হয়। আর এই যে আরেকটা জিনিস, এখানে একটা ফিউজ আছে দেখেন, এই ফিউজটা আপনারা একটু দেখবেন। এই তো এই পর্যন্ত এই কয়েকটা জিনিস, অন্য কোনো জিনিস এত সহজে নষ্ট হয় না। তো আমরা যখন এটা মূল সমস্যা, আমরা এটা চেঞ্জ করে দেখবো। এখন এটা একটা পুড়ে গেছে, আপনারা এটা যদি কোনো জিনিস নষ্ট হয় সেটা আপনারা সরাসরি ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে যাবেন, যে এই পার্টসটা আমাকে দেন, তাহলেই ওরা দিয়ে দিবে। আর আমাদের এই চ্যানেলে আপনারা অটো ভ্যান, অটো রিক্সা বা এই যে বড় অটোগুলো আছে, এগুলা সব কিছুরই ওয়ারিং কিভাবে করবেন, কিভাবে ঠিক করবেন, কন্ট্রোল বক্স, অটো চার্জার যদি নষ্ট হয় সেটা কিভাবে ঠিক করবেন, এই সব ভিডিওই আমাদের এই চ্যানেলে এরপর থেকে পাওয়া যাবে। তো আপনারা সাবস্ক্রাইবটা করে সাথে থাকেন, এই ভিডিওগুলা আপনারা সবসময়ই পাবেন। যেহেতু ইলেকট্রনিক্স চ্যানেল এটা, এটাতে এই ধরনের ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই যে এরকম ডায়েট কিন্তু অনেক রকম হয়, ওই যেটা ছিল ওইটাই আমাদেরকে দিতে হবে, সেই জন্য আমরা এই যে এটা ছিল এটাই দিয়ে দেবো। এখন এটা ওই যে মাপ দিয়ে মাথাটা একটু বাঁকায় নিতে হবে। তো বাঁকা করে নিলাম, এবার এখানে দিয়া
এখন জ্বালার ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু পুড়ে গেছিল, যার কারণে আমরা যেখানে জ্বালা ছিল সেখানেও কিন্তু পুড়ে গেছে। তো আমি সেই জিনিসটা দেখাই। এইখানে দেখেন আমাদের যে এই যে এখানে জ্বালাইটা ছিল, এইখানে কিন্তু যেখানে ছিল পুড়ে গেছে, যার কারণে আপনারা করবেন কি, যেখান থেকে ওই লাইনটা আসছে সেখান সাথে ডাইরেক্ট করে দিতে হবে। যেহেতু লাইনটা আমাদের এইখান থেকে আসছে, এই যে দুইটা পয়েন্ট এক জায়গায়, ওইখান থেকে ডাইরেক্ট করে দিলেই হবে। একটু ভালো করে সাইডে ঘষা দিয়ে নিয়ে তারপর সেখানে জ্বালা দিতে হবে। আর দেখেন এই যে এই মাথায় পড়ে গেছে, আমাদের এইখানে লাইনটা কোথা থেকে ছিল সেটা দেখতে হবে। এখানে লাইনটা ছিল হচ্ছে দেখেন এই যে এইখান থেকে, এই জন্য আমরা এইখানেও একটু কষা দিয়ে নেব। ওখানে তো পুড়েই গেছে, এইখান থেকে লাইনটা আমরা নিব। তো এখানে সুন্দর করে এইভাবে কষা দিয়ে নিয়ে এখানে তো আমরা এই যে এইভাবে ঝালাই করছি কেন, এটা যে আমাদের যে লাইনের যে যেখানে পিনটা ঝালাই করা ছিল সেখানে পুড়ে যাওয়ার কারণে আমরা একটু বাড়তি ঝালাই করছি আর মাথাটা বাঁকায় দিয়ে এদিকে এনে দিছি, মানে লাইনটা যেন পায় সেইভাবে আমাদের ঝালাইটা দিতে হবে। তো আমরা এই যে এখানে ওইখানে লাইন ট্যাগ করে দিছি, আর এইখান থেকে ছিল, এখান থেকে আমরা লাইনটা নিছি। আর এই যে এটা এই যে পার্সটার মাথাটা একটু জ্বালাই ছুটে গেছিল গরম হওয়ার কারণে, এটা আমরা দিয়ে দিছি নতুন করে। এখন যদি আমরা মিটার দিয়ে দেখি যে আমার লাইনটা তো আসছে, লাইনটা দিলাম দেখেন আসছে, এরকম তো তখন আসছিল। তো এখন আমরা দেখি মিটারে 200-তে রাইখা দেখে নিচে ভোল্ট যেহেতু 48, কয়েক ভোল্ট বেশি দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন এটা লাইন দিব ব্যাটারিতে তখন কিন্তু এটা ঠিক দেখাবে। তো এই আর কি, আপনারা এইভাবেই ঠিক করে নেবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পেতে। আমরা যে ভ্যানের যে অটো ভ্যানের বা অটো রিক্সার যে চার্জার বা কন্ট্রোল বক্স বা কিভাবে সেটিং করতে হয়, কিভাবে ঠিক করতে হয়, সব কিছুর ভিডিও এরপর থেকে দেব, চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।